আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এক মজাদার রেসিপি। দেখুন, সেজন্য নিয়ে নিয়েছি মসুরির ডাল। এই মসুরির ডাল ভালোভাবে শিলে আমি গুঁড়ো করে নেব। তো দেখুন, শিলে দিয়ে দিলাম। তো শিলে দিয়ে দিচ্ছি দেখুন। এবার শিলে দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে বেটে নেব। সুন্দরভাবে বেটে নিচ্ছি দেখুন। আপনারা অবশ্যই চাইলে বাড়িতে রান্না করে দেখতে পারেন। খুবই সুস্বাদু এবং দেখতে লোভনীয় হয়। তো অবশ্যই আপনারা যেন বানাবেন বাড়িতে, ট্রাই করে দেখবেন। তো দেখুন, বেটে নিচ্ছি। তো এবার বাটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখুন, আমার উনানের কাছে চলে আসছি। এখানে সমস্ত কিছুই রেডি করা রয়েছে। দুটো ডিম দেব। দেখুন, ডিম অ্যাড করব। ডিমটাকে ফাটিয়ে এবার সুন্দরভাবে দিলাম। দেখুন, আরেকটা ডিমও ফাটাচ্ছি, দিচ্ছি। তো দেন এবার লঙ্কা গুঁড়ো, এরপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লবণ অ্যাড করা হয়ে গেল। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দেখুন, হাতের দ্বারা করলে নাকি বেশি স্বাদ হয় বলে, আমি এবারে হাতের দ্বারা করব। দেখুন দেখুন কতটা ভালো লাগছে। এরপর চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। সরিষার তেল দিলাম। সরিষার তেল দেওয়ার পরে কড়াই ভালোভাবে সরিষার তেলটাকে এদিক ওদিক করে নেড়ে নিতে হবে, যাতে সরিষার তেল পুরো কড়াইটাতেই থাকে। তো এরপরে মিশ্রণটিকে ভালোভাবে ঢেলে নিলাম এবং পুরো কড়াইয়ে পাতলাভাবে রাখতে হবে। অতিরিক্ত গাঢ় করা যাবে না, অতিরিক্ত পাতলাও করা যাবে না। তো ভালোভাবে করে নিচ্ছি দেখুন পুরো কড়াইয়ে। তো যেহেতু এটাকে কাটতে হবে, এরপর আমি 2 মিনিট পরে কেটে নিচ্ছি দেখুন। তো কেটে নেওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি। অবশ্যই আমি রান্না করছি প্রথম তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো দেখুন, উল্টিয়ে দিলাম। এরপর উনান থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য থালের উপর দিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত গরম অবস্থায় কাটা যাবে না, ঠান্ডা করে কেটে নিচ্ছে দেখুন। কেটে নেওয়া কমপ্লিট হলে কড়াই বসালাম উনানে। এরপর তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেল অল্প বলে পুনরায় আরেকটু তেল দিয়ে দেবো। তো ব্রাউন কালার পর্যন্ত নাড়তে থাকলাম। দেখুন, এখন ব্রাউন কালার চলে এসেছে। সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি। মশলাপাতি একটি সময় পর্যন্ত নাড়ার পরে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেওয়ার পরে দেন দেখুন এবার মসুরির ডাল ও ডিমের বড়াটাকে ছেড়ে দিচ্ছি। তো সুন্দরভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এর উপর কাঁচা লঙ্কা দিচ্ছি দেখুন, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো কাঁচা লঙ্কা দেওয়া কমপ্লিট হলো দেখুন। এবার ডিম সেদ্ধ ছিল, তো ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিতে হবে অবশ্যই। দেন কত সুন্দর লাগছে দেখুন, কত লোভনীয় লাগছে। দেন তো আমাদের আজকে রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন আজ আমি স্পেশালভাবে এটা তৈরি করেছি। তো আলুর তরকারি আছে, এখানে রয়েছে বেগুন দিয়ে পটল দিয়ে তরকারি, এখানে ডাঁটা রান্না এবং ভাত নিয়ে এখন বসে পড়েছে আনিশা। এখন খেয়ে বলবে যে আমি রান্না করেছি, তরকারিটার কেমন স্বাদ হয়েছে। তো সঙ্গে থাকুন কেমন হয়েছে দেখার জন্য। দেন আমি আনিশাকে তুলে দিচ্ছি, কেননা ও নিজে থেকে তুলবে না, আমাকেই নাকি তুলে দিতে হবে। তো আমি তুলে দিচ্ছি। কেমন টেস্টে হয়েছে অবশ্যই আনিশা খেয়ে বলবে। তো আনিশাকে দেখুন দিয়ে দিলাম ভাতের উপরে। দেখা যাক কেমন স্বাদ হয়েছে, অবশ্যই আপনারাও জানাবেন কেমন হয়েছে। তো আনিশাকে আমি এবার জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে, তো বলবে ওয়াও, ভালো হয়েছে। তো থ্যাংক ইউ। তো আপনারাও বাড়িতে সকলের চেষ্টা করবেন। আর
আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার, লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।